বন্ধুরা, ইউটিউবে যারা নতুন নতুন কাজ শুরু করেছো, বেশি কিছু জানো না ইউটিউবে কিভাবে কি করতে হয়, কিভাবে কি হয়, কিভাবে ভিডিও ভাইরাল করবে এবং কিভাবে ইউটিউব থেকে ইনকাম করে নিজের হাতে টাকাটা আনবে সেটা জানো না। তো পুরো প্রসেসিংটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জলের মতন বুঝিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, পুরোটা জলের মতন বুঝে যাবেন। কিন্তু জলের মতন বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হবে, তাই রিকোয়েস্ট করব সবাইকে একটু সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ধৈর্যর ফল কখনো বিফলে যায় না, সেটা সকলেই জানে। আজকে ইউটিউবের 10টা বিষয়ে কথা বলবো, 10টা টিপস দিব তোমাদেরকে, যেগুলো তোমরাই আমাকে কমেন্ট করেছো 10টা বিষয়ে, যে এগুলো কিভাবে কি করতে হবে। তো চলো তোমাদেরকে প্রথমে 10টা কি তোমরা প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলো আগে শুনিয়ে দিই, তারপরে উত্তর দেব ধীরে ধীরে। তো প্রশ্ন হলো এগুলোই, যে টাকা ঢুকেছে বুঝবো কি করে, টাকা তুলবো কি করে, কত সাবস্ক্রাইব হলে টাকা পাওয়া যায়, ভিউজের উপর টাকা পাওয়া যায় নাকি লাইক কমেন্ট হলে টাকা পাওয়া যায়। আরও লিখেছে মনিটাইজেশন অন হয়ে গেলেই কি টাকা পাওয়া যাবে, মনিটাইজেশন অন হয়ে গেলে ব্যাংকের অ্যাকাউন্টটা কোথায় গিয়ে বসাতে হবে এবং কিভাবে বসাতে হবে, 1000 2000 সাবস্ক্রাইব হলেই কি টাকা পাওয়া যাবে, কত ভিউজে কত টাকা দেয় ইউটিউব কোম্পানি আমাদেরকে, 1 বছরের মধ্যে যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা যদি মনিটাইজেশন অন না করতে পারি তাহলে কি আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে, আমরা কি 2 বছর পর 3 বছর পর সেই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো। তো হ্যাঁ, অবশ্যই পারবে। তোমরা সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে কমেন্টের যে প্রশ্নগুলো করেছো সেগুলোর উত্তর পেয়ে যাবে। তো সব উত্তর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন, ধীরে ধীরে আমি সবটা তোমাদেরকে জলের মতো বুঝিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো টাকা ঢুকেছে কি করে বুঝবো। তো দেখো বন্ধুরা, যখন তোমার ইউটিউব স্টুডিওতে $100 কমপ্লিট হয়ে যাবে তখন তোমার ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। ব্যাংকের অ্যাকাউন্টটা যদি আগে থেকে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আর যখন তোমার ব্যাংকে টাকা ঢুকবে তখন কিন্তু তোমার জিমেলে একটা মেসেজ চলে আসবে যে হ্যাঁ, ইউটিউব থেকে তুমি $এত এতটি টাকা পেয়েছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরের প্রশ্ন হচ্ছে ইউটিউবের টাকাগুলো আমরা তুলব কি করে। তো দেখো বন্ধুরা, ইউটিউবে যখন তোমার টাকা দিবে এবং তোমার অ্যাকাউন্টে চলে আসবে তখন তোমাদেরকে সিম্পলভাবে শুধু ব্যাংকে যেতে হবে এবং যত টাকা ঢুকেছে সেটা ম্যানেজারের সাথে কথা বলে সেই টাকাটা উঠিয়ে নিতে হবে। ব্যাস, এটা তো খুবই সোজা, এটা আবার শিখিয়ে দেওয়ার কি আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট কমেন্ট, যেটা হলো কত সাবস্ক্রাইব হলে টাকা ইউটিউব থেকে পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, টাকা কিন্তু সাবস্ক্রাইবের ওপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তোমার ভিডিওর ওপরে এবং তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে কি না এটার উপরে, ঠিক আছে। তোমার চ্যানেল যদি মনিটাইজেশন অন থাকে এবং তোমার ভিডিওতে যদি অনেক বেশি বেশি ভিউজ আসে তাহলেই কিন্তু তোমার $100 কমপ্লিট হবে এবং তোমার টাকাটা ব্যাংকে ডাইরেক্টলি তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু তোমরা হাতে টাকাটা পাবে। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার প্রশ্ন হলো ভিউজের ওপর টাকা দেয় নাকি লাইক কমেন্ট শেয়ারের ওপরে টাকা দেয়। তো বন্ধুরা দেখো, ভিউজ হলে তো লাইক কমেন্ট বেশি হবে, তাই না। তাহলে তোমাদেরকে কি করতে হবে, ভিডিওতে ভিউজ বেশি হতে হবে। ভিউজ বেশি হলে তাতে লাইকও বেশি হবে, কমেন্টও বেশি হবে, আর তাহলে টাকাও বেশি পাওয়া যাবে। তো বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি, ভিডিওতে যত ভিউজ হবে তত কিন্তু টাকাটা বেশি দিবে আমাদেরকে ইউটিউব কোম্পানি। এর পরের প্রশ্ন হলো মনিটাইজেশন অন হয়ে গেলেই কি টাকা পাওয়া যাবে ইউটিউব থেকে। তো না বন্ধুরা, মনিটাইজেশন অন হয়ে গেলেই টাকা পাওয়া যাবে না। তোমাদেরকে প্রথমে $100 কমপ্লিট করতে হবে মনিটাইজেশন অন করার পরে। যদি $100 জমা হয়ে যায় তোমার ইউটিউব স্টুডিওতে তাহলে তোমরা টাকাটা পেয়ে যাবে, তাহলে কোনো আর বিষয় থাকলো না, ঠিক আছে। তো এর পরের কমেন্ট করেছে কি, যে মনিটাইজেশন অন হয়ে গেলে অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় বসাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক কেউ জানে না, তো বিষয়টা একটু ভালো করে শুনো, ঠিক আছে। তোমার যখন মনিটাইজেশন অন হয়ে যাবে এবং তোমার ডলার জমা হতে থাকবে ইউটিউব স্টুডিওতে তখন তোমাদেরকে গুগল অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য তোমাদেরকে ক্রোমে যেতে হবে, ক্রোমে গিয়ে তোমাদেরকে ইউটিউব স্টুডিওটা লগ ইন করতে হবে। তারপরে ওখান থেকে গুগল গুগলটা সার্চ করবে, ঠিক আছে। ক্রোমে গিয়ে গুগল সার্চ করবে, অ্যাডসেন্স গুগল,
গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স সার্চ করবে, তাহলেই দেখবে ওখানে চলে আসবে গুগল অ্যাডসেন্স লগইন অপশান আসবে, ওখানে লগইন করবে। লগইন করার পর তোমাদেরকে ওখানে প্রথমে ভেরিফাই করতে হবে তোমাদের অ্যাড্রেস ভেরিফাই, ঠিক আছে? তোমাদের যে আইডেন্টি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেইগুলো তোমাদেরকে ওখানে বসিয়ে দিতে হবে এবং তোমাদেরকে সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তোমাদেরকে 10 থেকে 12 দিন মতন ওয়েট করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাডসেন্স লেটার যেটা পাঠায় লেটারটা, সেই লেটারটা চলে আসবে। সেই লেটারটা আসার পর সেই লেটারের ভিতরে যে 6 সংখ্যার কোড থাকে, সেই কোডটাকে আবার তোমাদেরকে ওই ক্রোমে গিয়ে গুগল অ্যাডসেন্স লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেই যে গুগল অ্যাডসেন্স লেটার এসছে তার ভিতরে যে 6টি কোড রয়েছে সেই কোডটি সেখানে তোমাদেরকে আবার বসিয়ে ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই যখন হয়ে যাবে তার কিছুদিন পর তোমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন সেই জায়গাতেই দিয়ে দেবে। কোথায় দিবে? ওই ক্রোমে যাবে, গুগল অ্যাডসেন্স সার্চ করবে, তারপরে নিচে দেখবে লগইন থাকবে, লগইনে সার্চ করবে। লগইনে সার্চ করার পরে তোমার আইডিটা চলে আসবে, যেটা তোমরা গুগল আইডি বানিয়ে রেখেছো সেই আইডিটা, এবং সেখানে দেখাবে কত ডলার জমা হয়েছে না হয়েছে। তার নিচে ব্যাংকের লিঙ্ক করার অপশন চলে আসবে, জাস্ট তোমরা ওখানে ক্লিক করবে এবং তোমাদের ফার্স্ট নেম লিখবে, মানে তোমাদের যেটা নাম রয়েছে সেই নামটা লিখবে, তারপরে তোমাদের ব্যাংকের নামটা লিখবে, তারপরে তোমাদের সুইপ কোড দিবে, তারপরে তোমাদের সিটির নাম লিখবে, তারপরে তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে, তার নিচে ডবল করে আবারও অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবে, ঠিক আছে? এইটা করার পর ওখানে ফর্ম ফিল আপ সাবমিট করার অপশান থাকবে, সাবমিটে ক্লিক করবে জাস্ট একটা নর্মালি, তারপরে সেটা সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হয়ে যাওয়ার পরে তোমার যখন $100 কমপ্লিট হয়ে যাবে গুগল অ্যাডসেন্সে, তখন সেটা তোমাদেরকে পাঠিয়ে দেবে ইউটিউব কোম্পানি বা গুগল অ্যাডসেন্স কোম্পানি, ঠিক আছে? সেটা তখন তোমাদের ডাইরেক্টলি ব্যাংকে ঢুকে যাবে। আর ব্যাংকে ঢুকবে যখন, তখন তোমাদের মোবাইলে মেসেজ চলে আসবে জিমেলের মাধ্যমে। আর যখন জিমেলের মাধ্যমে মেসেজটা আসবে তখন তোমরা ব্যাংকে গিয়ে সেই টাকাটা ডাইরেক্টলি উঠিয়ে নিতে পারবে খুব সহজে। তো আশা করি বুঝতে পেরেছো এটা। এবার লিখেছে 1000 2000 সাবস্ক্রাইব হলে কি টাকা পাওয়া যায়? তো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বললাম যে সাবস্ক্রাইব তোমাদের 1000 কেন, তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজেশন থাকে 1000 সাবস্ক্রাইব হয়ে, আর তোমার ভিডিওতে যদি লাখে লাখে ভিউস আসে, তাহলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব 1000 থাকলেই হবে, তার বেশি থাকার কোনো থাকলেও চলবে না থাকলেও চলবে, কোনো ব্যাপার না ওটা। কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হতে হবে, মনিটাইজেশন অন হয়ে গেলেই তোমরা টাকা পাবে। আর ভিডিওতে তোমাদেরকে কিন্তু বেশি বেশি ভিউস হতে হবে, যে মনিটাইজেশন অন হয়ে গেছে এবং তোমাদের ভিডিওতে বেশি করে ভিউস আসছে না, তাহলে তো টাকা আসবে না, তাই না? তোমাদেরকে ভিউসটা বেশি আনতে হবে। আর ভিউসটা কি করে আসবে বেশি? তোমাদেরকে ভিডিও ভালো বানাতে হবে, ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, নতুন নতুন কন্টেন্ট বানাতে হবে, দর্শকের মন জিততে হবে, দর্শকেরা যেটা ভালোবাসছে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের টাকাটা ইনকাম করতে পারবে এবং তোমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, সেখানে সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সব কিছুই বাড়বে। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার আরেকজন কমেন্ট করেছে কত ভিউজে কত টাকা পাওয়া যায়। এটা এটা মানে কি আমি বলবো, এটা খুবই হাসি লাগে আমার। ইউটিউবে 1 সেকেন্ড এটা রেখে দিই, আর কোনো প্রশ্ন নাই, এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ইউটিউবে এ বিষয়ে অনেক কেউ ভিডিও বানিয়ে রেখেছে যে 1000 সাবস্ক্রাইব হলে এত টাকা পাওয়া যায়, 2000 সাবস্ক্রাইব হলে এত টাকা পাওয়া যায়। আবারও লিখে রেখেছে, অনেক কেউ ভিডিও বানিয়ে রেখেছে যে 1000 ভিউজ হলে এতটা টাকা পাওয়া যায়, 2000 ভিউজ হলে এতটা টাকা পাওয়া যায়। তো এটা কোনো বিষয় না, ঠিক আছে? এই যে মানে ইউটিউবে অনেকেই যে এইসব টিপসের ভিডিওগুলো বানায়, তারা কিন্তু অনেক মানে ফাজিল কথা বলে, ঠিক আছে? অনেকেই অনেক ফাজিল কথা বলে থাকে, যেগুলোর কোনো নাই, মানে মানে নিজের মতন করে একটা যা পারে বুঝিয়ে দেয় তোমাদেরকে। তোমরা অবুঝ, তোমরা নতুন, অত কিছু বুঝো না বলে তোমাদেরকে যে কোনো একটা কিছু বুঝিয়ে দেয়, আর সেভাবে নিজেদের ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করে এবং নিজেরা ইনকাম করে, ঠিক আছে? কিন্তু আমার ভিডিও থেকে তোমরা কেউ আলতু ফালতু কথা বা আলতু ফালতু ডিটেলস পাবে না, যা পাবে একদম ডাইরেক্টলি এবং সঠিক, ঠিক আছে? আর সেটা যদি তোমাদের বিশ্বাস হবে কখন, তোমরা যখন নিজে আস্তে আস্তে ফিল করতে পারবে, নিজের সাথে যখন আস্তে আস্তে হবে বিষয়গুলো, তখন তোমরা বিশ্বাস করতে পারবে। প্রথম প্রথম যদি না বিশ্বাস করতে পারো আমাকে, ঠিক আছে? কিন্তু বাস্তব কথা এটাই যে আমি কিন্তু কোনো রকম উল্টাপাল্টা বা ভুল কোনো কথা বলি না, যা হয় যা
হচ্ছে ইউটিউবে, যেটা রিয়াল, আমি সেটাই সম্পূর্ণ তোমাদেরকে সবসময় শেয়ার করি এবং সম্পূর্ণ সেটাই তোমাদেরকে জানাই এবং সেটাই তোমাদেরকে শেখাই, ঠিক আছে। তো এখানে যে কমেন্টটা করেছে যে কত ভিউজে কত টাকা দেয়, 1000 ভিউজ হলে কত টাকা পাওয়া যাবে বা 2000 ভিউজ হলে কত টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, 1000 2000-এ কোনো টাকা পাওয়া যাবে না, ঠিক আছে। সেখানে শুধু কিছু ডলার জমা হবে। কিছু ডলার মানে কত, মনে করো 50% বা 60% বা ধরে নাও $1 ধরলাম, ঠিক আছে, $1। তো যদি $1 হয়, $1 তো জীবনে হবে না ওই 2000 ভিউজে বা 1500 ভিউজে বা 1000 ভিউজে, এটাতে কখনোই $1 হবে না, ঠিক আছে। $1 হতে গেলে কমপক্ষে তো তোমাদের ভিডিওতে 4-5 হাজার ভিউজ লাগবেই। আর তার থেকে যদি বেশি ভিউজ আসে 50,000 60,000, তাহলে মনে করো তোমাদের একটা ভিডিওতে যদি 50-60 হাজার ভিউজ আসে, বড় ভিডিওগুলোতে, শর্ট ভিডিওতে না আবার, ঠিক আছে, বড় ভিডিওগুলোতে যদি 50,000 60,000 ভিউজ আসে, তাহলে সেখান থেকে তোমরা $4-5 ইনকাম করতে পারবে একটা ভিডিও থেকে, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে বড় ভিডিও বেশি আপলোড করতে হবে, ভালো ভালো বড় ভিডিও, যেন সেগুলোতে মানুষ দেখে, বেশি ভিউজ আসে। যত বড় ভিডিওতে বেশি ভিউজ আসবে তত কিন্তু তোমরা টাকাটা ইনকাম করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের ভিডিওতে যদি মনে করো যেটাই ভিডিও তোমরা বড় ভিডিও আপলোড করছো, সেই ভিডিওগুলোতে 5,000 10,000 50,000 40,000 60,000 70,000 বা 1 লাখ 2 লাখ এইরকম করে যদি তোমাদের ভিডিওতে ভিউস আসে, তাহলে মনে করো 1 মাসের ভিতরেই তোমরা ইউটিউব কোম্পানি থেকে $100 কমপ্লিট করে তোমরা টাকাটা হাতেও পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় হচ্ছে যে তোমাদেরকে 100 200 1000 2000 এরকম যদি ভিউস আসে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে বেশি বেশি করে ভিউজ করতে হবে এবং বেশি বেশি করে ভিউজ আনতে হবে, তাহলেই কিন্তু টাকাটা পাওয়া যাবে এবং টাকাটা আসবে। তো অনেকেই বলছে যে ইউটিউব চ্যানেল তো আমাদের মনিটাইজেশনই হচ্ছে না, কি করে মনিটাইজেশন হবে। তোমরা ধৈর্য ধরে কাজ করো, লাগাতার কাজ করতে থাকো, ভিডিও রোজ আপলোড করো, বড় ভিডিও না আপলোড করতে পারলেও শর্ট ভিডিও রোজ আপলোড করো, বড় ভিডিও সপ্তাহে 2টো করে আপলোড করো। আর চেষ্টা করে যাও, অবশ্যই হবে। চেষ্টার ফল কখনো বিফলে যায় না, ঠিক আছে। তো চেষ্টা করে যাও, অবশ্যই কিন্তু তোমরা পারবে। তো বন্ধুরা, যেই সব প্রশ্নের উত্তরগুলো দিলাম, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরাই করেছো আমার ভিডিওতে। সো এই প্রশ্নগুলো কিন্তু সব কিন্তু আমি এই পেজটাতে লিখে রেখেছিলাম, কারণ সাথে তো আমি আরেকটা মোবাইল নিয়ে আসতে পারি না, ওই কারণে। মোবাইল তো আছে আমার বাড়িতে, বাট আমি আনতে পারছি না। তো ওই কারণে আমি এখানে সব কিছু লিখে এনেছিলাম, আর এগুলো দেখে দেখেই কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো তোমাদেরকে দিলাম। তো এই ভিডিওর মাধ্যমে কারা কারা কতটা কি শিখতে পারলে এবং কি বুঝতে পারলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন। এবং কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এবং আমি কিন্তু মালদা জেলা ইন্ডিয়া থেকে ভিডিও করে থাকি। অনেকে আমার সঙ্গে দেখা করতে চায়, আমার অ্যাড্রেসটা চাই, তো আমি বলে দিলাম আমি মালদা জেলা ইন্ডিয়া সদরঘাটে থাকি, ঠিক আছে। তো মালদা জেলাতে এসে তোমরা সদরঘাটে আসলে আমার ভিডিও বা আমার ফটো যে কোনো কাউকে দেখালেই কিন্তু তারা আমার বাড়ি নিয়ে চলে আসবে, কারণ আমি ভিডিও বানাই বলে আমাদের মালদা জেলাতে সবাই আমাকে কম বেশি চিনে, ওই কারণে। বুঝতে পেরেছো বন্ধুরা? ইউটিউবের বিষয়ে আরও কিছু যদি জানতে চাও, আরও কিছু যদি না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে তোমাদেরকে আরও বড় বড় ভিডিও, ভালো ভালো ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিই, এর জন্য কিছুই চাই না। জাস্ট তোমরা শুধু আমাকে একটু মানে সাপোর্ট করো, তাহলেই হবে। ভিডিওতে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তাহলেই হবে। আমি আর কিচ্ছুই চাই না বন্ধুরা। আর যারা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে চাও, তারা আমার ফেসবুকের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে। তো আপনারা ডিসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামটা ফলো করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো দেখো বন্ধুরা, ভালো কিছু শিখতে গেলে, ভালো কিছু জানতে গেলে কিন্তু একটু বেশি দিন টাইম লাগে, বেশি সময় লাগে। সেই রকম ভালো কিছু তোমাদেরকে শিখালাম, ভালো কিছু বললাম বলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তাই তোমরা ভালো কিছুর ভিডিও যখন তোমাদেরকে বানিয়ে দিব, বড় কোনো ভিডিও যখন বানিয়ে দিব, তখন ধৈর্য ধরে অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ যত বড় ভিডিও হবে ততই কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে, আলোচনা হবে। তো তোমরা কিন্তু বড় ভিডিও বলে কেউ স্কিপ করবে না, সবাই কিন্তু সব ভিডিওগুলো দেখবে। এবং ইউটিউবে যারা আরও বিভিন্ন ধরনের কমেন্ট করেন, আরও কিছু জানেন না, তাদেরকে বলবো আরেকটা কথাই, যে কিছু কমেন্ট করার আগে আপনারা মানে কিছু যদি না জানেন, তো সেই বিষয়ে যদি কমেন্ট করেন আমাকে, তো সে কমেন্ট করার আগে আমার চ্যানেলটাতে গিয়ে আমার যেসব ভিডিওগুলো বানানো আছে সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন। কারণ যেই প্রশ্নগুলো আপনি করেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আমার ভিডিও আগে থেকেই বানানো থাকে আমার চ্যানেলেই।
তো আপনারা গিয়ে কিন্তু দেখে নেবেন। দেখার পরে যদি না ভিডিও থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছু শিখালাম, আর বেশি কিছু বলবো না, না হলে অনেক বড় হয়ে গেল ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন টিপসের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কার কতটা উপকার হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল অ্যান্ড বেল আইকন notification on. Thank you so much.